সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের একাদশ গোছানোটা যেন বড্ড চ্যালেঞ্জের। বিশ্বসেরা এই অলরাউন্ডার দলে না থাকায় দলের ভারসাম্যটাও কমবে বেশ কয়েক গুণ। এতদিন যে সুবিধাটা নিয়ে আসছিল বাংলাদেশ, এবার সাকিব না থাকায় তার কিছুই জুটছে না শান্তদের কপালে। একাদশ নির্বাচনে করতে এবার একটু বেশি ঘাম পোহাতে হবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে সহ অধিনায়ক শান্তকে। ভারতের বিপক্ষে সিরিজে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা, সেটাই শুনবো এই প্রতিবেদনে। এতদিন দল নির্বাচনে বেশ সুবিধা নিয়ে আসছিল বাংলাদেশ। এক সাকিবকে খেলালেই তো ব্যাটিং আর বোলিং দুই ডিপার্টমেন্ট কাভার করতে পারত টিম টাইগাররা। তবে এবার অবশ্য সেই সুযোগটা আর থাকছে না অধিনায়ক শান্তর সামনে। সাকিবকে ছাড়াই বেছে নিতে হবে সেরা একাদশ। তাই তো দল নির্বাচন নিয়ে এবার বেশ ঝামেলায় পড়ে যাবে টিম ম্যানেজমেন্ট। 6 জন বোলার খেলাবে নাকি 6 জন ব্যাটার খেলাবে সেই নিয়ে চিন্তা করতে হবে আগে থেকেই। ওপেনিং পজিশনে তানজিদ তামিম বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ বলা চলে। ব্যাট হাতে শুরু থেকেই দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। তার উপরই ভারতের বিপক্ষে ওপেনিংয়ে আস্থা রাখবেন দলের কোচ ও অধিনায়ক। তামিমের সঙ্গী অবশ্য কে হবেন তাই নিয়ে আলাপ আলোচনা হতেই পারে। টি-20 ফরম্যাটে সাম্প্রতিক সময়ে হাসছে না লিটনের ব্যাট। যদিও আফগানিস্তানের সাথে খেলার শেষ ম্যাচে তার ব্যাটে আসে অর্ধশতকের এক ইনিংস, কিন্তু দলকে জয়ের বন্দরে না নিয়ে যাওয়ার দায়ভারটা পড়বে তার কাঁধেই। তবে এত কিছু সত্ত্বেও বাংলাদেশের এই দলে লিটনের উপস্থিতিটা বেশ গুরুত্বপূর্ণ। সাথে আবার প্রতিপক্ষ যখন ভারত, তখন তো লিটনের নামটাই একাদশে সবার আগে চলে আসবে। ওপেনিং পজিশনে পারভেজ হোসেন ইমনও হতে পারেন দারুণ চয়েস। তামিমের সাথে বোঝাপড়াটা বেশ দারুণ বিধায় এই দুইজনের জুটি ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। সেক্ষেত্রে টিম কম্বিনেশনে বৈচিত্র্য আনার জন্য ইমনকেও মাঠে নামাতে পারে অধিনায়ক শান্ত। ইমন খেললে লিটনকে 3 নম্বর পজিশনেও খেলানো যেতে পারে। 4 নম্বর পজিশনটা নিজের করে নিতে চাইবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও ভারতের বিপক্ষে টি-20 দিয়েই ফর্মে ফিরতে চান টাইগার এই অধিনায়ক। 5 নম্বরে থাকবেন সাদা বলে টাইগারদের বর্তমানে সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। ভারতের বিপক্ষে তিনি হতে পারেন টাইগার ব্যাটারদের কান্ডারি। লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশের হয়ে নেতৃত্বটা দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও 1-2 ওভার করে অধিনায়কের উপর থেকে চাপটাও কমিয়ে দিতে পারেন রিয়াদ। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের কাছে অবশ্য এখন অনেক বেশি অপশন রয়েছে। শেখ মেহেদী, রিশাদ হোসেন ও মেহেদী মিরাজ যে কেউই দলের হয়ে রাখতে পারেন গুরুত্বপূর্ণ অবদান। মিরাজ তো 1.5 বছর পর সুযোগ পেলেন টি-20 স্কোয়াডে, তবে একাদশে থাকার দৌড়ে তাকে পেছনে ফেলে দিতে পারে রিশাদ হোসেন ও শেখ মেহেদী। একজনের দায়িত্ব থাকবে অফ স্পিন দিয়ে রানের চাকায় লাগাম টেনে ধরা, আর অন্যজনের কাজটা হবে উইকেট তুলে নেওয়া। এই দুই স্পিন কম্বিনেশনে ভারতের মাটিতে সফল হবার আশা করছে টাইগাররা। এদিকে 3 পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে দলের নাম্বার 1 পছন্দ হতে পারেন শরীফুল ইসলাম। সাম্প্রতিক সময়ে সাদা বলে টাইগারদের হয়ে বেশ দারুণ ছন্দে আছেন এই বাহাতি। ডানহাতি পেসার তানজিম সাকিবও টি-20 বিশ্বকাপে দেখিয়েছেন দারুণ পারফরমেন্স। তিনিও একাদশে অনায়াসে সুযোগ পেতে পারেন। আর শেষ পেসারকে মূলত পিচের উপর ভিত্তি করে দলে নেবে বাংলাদেশ। একটু স্লো উইকেট হলে দলে ঢুকে যাবেন মোস্তাফিজুর রহমান, আর উইকেটে যদি পেস থাকে তাহলে সুযোগ মিলবে তাসকিন আহমেদের।